চাও, আমি মালিকের কাছে চাও। দুনিয়ার জমিনের ভিতরে শান্তি পেতে হলে আমি মালিকের কাছে চাওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ নাই, বিকল্প আর কোনো রাস্তা নাই। কারণ সুখ শান্তি সফলতা দেনেওয়ালা একজন, চিল্লা বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার আল্লাহ, আমার রব, আমার খালিক, আমার মালিক, যিনি আমাকে রিজিক দিয়েছেন, তিনি আমাকে দৌলত দিয়েছেন, তিনি আমাকে হায়াত দিয়েছেন। সুতরাং তিনি আমার নৈকট্যে, তিনি আমার অতি নিকটে আছেন, তিনি আমার এই শাহাদাতের থেকেও অতি নিকটে। আমি আল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ বলে, বান্দা তুই আমারে কেন ডাকো? রাতের বেলায় তোর প্রয়োজন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। বলেন আল্লাহু আকবার। এই বান্দা, এই চক্ষুটা বন্ধ করো। আল্লাহ এর গোলাম, আল্লাহ বলে ডাক দিলে তোমার জীবনে জিন্দেগীর সব গুনাহগুলো আমি মাফ করে দিই। আর আমি তাকায় থাকি আমার বান্দা আমাকে কখন আল্লাহ বলে ডাকবে। আমার বান্দাদের দিকে আমি তাকায় থাকি, কখন আমার মাহবুব বান্দা বান্দি আমাকে ডাকবে। আর আমি আমার ওই সমস্ত প্রিয় বান্দা বান্দিকে ক্ষমা করে দিব। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, ছাত্র ভাইরা, কথা বলতেছিলাম ভবিষ্যৎ প্রজন্ম ডানে বামে তাকাইলে কারো দোষ বলবো না। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে নিমজ্জিত। আমরা যারা আছি আমাদের সজাগ থাকতে হবে। এলমে নূর, এই কোরআনের নূর আমাদের সিনার ভিতরে ঢুকাতে হবে। এই মোবাইল নামক গজব থেকে আমাদেরকে বাঁচাইতে হবে। এই মোবাইল আমাদের ঈমান ধ্বংস কিভাবে হয় সেজন্য এই মোবাইল বানানো হয়েছে। কিন্তু আমরা দেখিয়ে দিব এই মোবাইলের মাধ্যমে ঈমান আমরা জিন্দা করব। আমাদের আপনাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন।